তো আমার সেকেন্ড ভিডিও হচ্ছে যে জানেন বন্ধুরা, এমন ১০ জন ব্যক্তি আছেন যারা নিজের কৃতকর্মের দ্বারা জগৎ বিখ্যাত হলেও তারা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছ থেকে কিন্তু একেবারেই খালি হাতে বিমুখে কিন্তু ফিরে এসেছিলেন। তারা কিন্তু ভগবানের দরজায় কিন্তু স্থান পাননি। তো এই ১০ জন ব্যক্তি, তো সেই ১০ জন ব্যক্তি কারা? আমি সেটাই আজকে তাদের নাম বলবো। প্রথমটি আছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা কবিগুরু হিসাবে চিহ্নিত করে থাকি। ২৫শে বৈশাখ আমরা পালন করে থাকি। তো ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি স্বয়ং ভগবান পুরীর জগন্নাথ ধাম থেকে কিন্তু উনি বিমুখ। ওনাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, বা যাই হোক উনি প্রবেশ করতে পারেনি। ২ নম্বর হচ্ছে গুরু নানক, ৩ নম্বর হচ্ছে ইন্দিরা গান্ধী, ৪ নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী, ৫ নম্বর হচ্ছে একদম ঈশ্বরের পরম ভক্ত, তিনিও কিন্তু পুরীর জগন্নাথের মুখ থেকে কিন্তু ফিরে এসেছিলেন, কিন্তু তার স্ত্রী জগন্নাথকে কিন্তু দর্শন করেছিলেন। তো তিনি কে? প্রভুপাদ। হ্যাঁ বন্ধুরা, ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ। প্রভুপাদ কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ঢুকতে পারেননি। আচ্ছা, ৫ নম্বর হচ্ছে লর্ড কার্জন, সন্ত কবির, এলিজাবেথ জিগলার, ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই কজন বিখ্যাত নামডাক খ্যাতি, এনারা যাদেরকে আমরা কবি, কেউ ডক্টর, ঠিক আছে, কেউ ইসকন প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রভুপাদজি। তো এই ব্যক্তিগুলো কিন্তু পুরীর জগন্নাথ ধাম থেকে কিন্তু তারা কিন্তু বিমুখেই কিন্তু ফিরে এসেছেন।